তার দৈনিক প্রফিট হয় 10,000 টাকা, মাসে দাঁড়ায় 3 লক্ষ টাকা। 30,000 টাকা ইনভেস্ট করে যদি 10,000 টাকা প্রফিট করে দৈনিক এবং মাসে ইনকাম করে 3 লক্ষ টাকা, তাহলে আপনি কেন এই ব্যবসাটি শুরু করছেন না? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাজু আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটি এতটা এক্সক্লুসিভ, আমি বলবো আগের কোনো ভিডিও যদি আপনি মিস করে থাকেন তো ডেফিনেটলি এই ভিডিওটা আপনার মিস করা উচিত না। কারণ এই ভিডিওতে আমরা এমন 3টি ব্যবসা আইডি নিয়ে কথা বলবো যে 3টি ব্যবসায় 40-50 হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় এবং মাসে ইনকাম করা যায় 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত। শুনতে অবাক লাগলেও আমি মনে করি আজকের ভিডিও আপনার হুশ উড়িয়ে দেবে। 1 এবং 2 নম্বর আইডিয়া যদি আপনার কাছে ভালো না লাগে, আমি মনে করি ডেফিনেটলি 3 নম্বর আইডিয়াটি আপনার ভালো লাগবে। তাই ভিডিওটি না টেনে কন্টিনিউয়াসলি পুরো ভিডিওটি দেখুন, কারণ এর থেকে বিশেষ কোনো একটি টিপস বা কথা মিস হয়ে গেলে হয়তো আপনার ভিডিও দেখার সার্থকতাই নষ্ট হয়ে যেতে পারে। ভিডিও শুরুর আগে অবশ্যই বলবো একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন, আর কমেন্টসে জানাবেন যে আপনি কোন ব্যবসা আইডিয়াটি পছন্দ করেন এবং কোনটি নিয়ে কাজ করতে চান। আমরা সেই অনুযায়ী আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কোথা থেকে আপনি দেখছেন ভিডিওটি এটিও জানাবেন। এমনও হতে পারে যে এই ভিডিওটি আপনার উপকার না আসলেও আপনার প্রতিবেশী, আত্মীয়স্বজন বা আপনার শুভাকাঙ্ক্ষী কারো প্রয়োজন আসতে পারে। তাই আমি বলবো তাকে শেয়ার করে দিয়ে তার উপকারটি করতে পারেন। সো শুরু করার আগে আমরা ছোট একটা ভিডিও দেখে নিব। শহরে ভাসা দুধ, চা আর চিনি মাখা পোড়া পাউরুটি বিক্রি করে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার মোহাম্মদ জাফর। এমন চা আর রুটি খেতে রীতিমতো ভিড় লেগে থাকে তার দোকানে। বন্ধুরা, এটা হচ্ছে পোড়া রুটি এবং মালাই চা। কুষ্টিয়ায় পোড়া রুটি এবং মালাই চা প্রথম চালু হলেও সারা দেশে কিন্তু এর চাহিদা ব্যাপক এবং বিশ্বাস করবেন কি করবেন না, মানে ঘন্টার পর ঘন্টা মানুষ সিরিয়াল দিয়ে এই পোড়া রুটি এবং মালাই চা খাওয়ার জন্য এসে বসে থাকে। এর পুঁজি কিন্তু খুবই অল্প, তেমন কোনো বিশেষ পুঁজির প্রয়োজন হয় না। এখানে বিশেষটাই হচ্ছে দুধকে ক্যারামেল দিয়ে জাল দিয়ে একটু প্রসেস করতে হয় এবং এই প্রক্রিয়াটি আপনি ইউটিউব থেকেই শিখে নিতে পারবেন। বিশেষ তেমন কিছুই না। আর রুটির মধ্যে মধু অথবা ঘি মাখিয়ে চুলোর আগুনে বা গ্যাসের আগুনে একটু পোড়া হয়। এই পোড়া রুটি এবং মালাই চাই বাংলাদেশে স্ট্রিট ফুডের মধ্যে নাম্বার 1 তালিকায় রয়েছে এবং মানুষজন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এটি শুরু করতে আপনার সর্বোচ্চ 20 থেকে 25 হাজার টাকা পুঁজি যথেষ্ট। বিশ্বাস করেন, দৈনিক আপনি 5 থেকে 10 হাজার টাকা শুধুই প্রফিট করা একেবারেই সহজ এই পোড়া রুটি এবং মালাই চা থেকে। দেখুন, এখানে অনেকেই পোড়া রুটি এবং মালাই চা দিয়ে সফলতা পেয়েছেন এবং আপনিও আশা করি পাবেন। তবে জায়গাটা নির্ধারণ করতে হবে এমন জায়গা যেখানে ইতিমধ্যে আর কেউ পোড়া রুটি এবং মালাই চার এই বিজনেসটি শুরু করেনি। বিএসসি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একদম বেকার বা নিরক্ষর মানুষও এই ধরনের বিজনেস করতে পারে। আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার। প্রতি মাসে 1200 থেকে 1500 লিটার দুধের মালাই চা বিক্রি করি আমরা। মালাই চা এবং তাহলে দেরি করছেন কেন? শুরু করতে পারেন তালিকায় 1 নম্বরে থাকা শীর্ষ স্ট্রিট ফুড পোড়া রুটি ও মালাই চায়ের এই ব্যবসাটি। প্রক্রিয়া এবং প্রসেস আপনি ইউটিউব থেকে দেখেই শিখে ফেলতে পারবেন। তালিকায় 2 নম্বর যাওয়ার আগে আরেকটু ছোট ভিডিও দেখাতে চাই। কেক তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার তুলতুলে নরম মালাই কেকটি। কি বন্ধুরা, দেখে জিভে জল এসে গেছে? হ্যাঁ, এর জন্যই একে বলা হয় রসের মালাই কেক। আর এই রসের মালাই কেকের বিজনেস শুরু করা যায় মাত্র 2 থেকে 5 হাজার টাকায় এবং এর লাভ কিন্তু 50-50। আইটেমটি তৈরি করা হয় মূলত পাউরুটি থেকে। পাউরুটির মধ্যে মালাই দিয়ে তার উপরে বিভিন্ন ধরনের আখরোট, কাজু বাদাম বা কাঠবাদাম ইত্যাদি কেটে তার উপর দিয়ে দেওয়া হয় এবং পরিশেষে একদম সহজ এই পদ্ধতিটাই অবলম্বন করে মানুষ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। চাইলে আপনি ওই ব্যবসাটি শুরু করতে পারেন এবং এটি রেসিপি একদম সহজ। ইউটিউবে আপনি দেখলেই বুঝতে পারবেন। প্রথমত চিনি থেকে ক্যারামেল তৈরি করতে হয়, তার মধ্যে দুধটা একটু জাল করে একটু ঘন করে নেওয়া হয়। আপনি চাইলে এর মধ্যে কিছু সাবুদানাও অ্যাড করতে পারেন, তাহলে আরেকটু ঘন হলো। তারপর পাউরুটির উপর জাস্ট ঢেলে দিলেন এবং এর উপরে কিছু বাদাম এবং কিশমিশ অ্যাড করলেই তৈরি হয়ে যায় মুখরোচক এই রসের মালাই কেকটি এবং এটি বিক্রয় করা যায় 50 টাকা থেকে 100 টাকা প্রতি প্লেট এবং প্রতি প্লেটে প্রায় অর্ধেক প্রফিট থাকে। বন্ধুরা, আজই শুরু করতে পারেন এবং এটি নারীদের জন্য কিন্তু সবচেয়ে লাভজনক, কারণ এটি অভিনব। এখনো বাংলাদেশে তত একটা প্রচলিত নয়। যদি একটা মানুষ একবার খায় ডেফিনেটলি বারবার খেতে আসবে। বন্ধুরা, তালিকায় থাকা শীর্ষ একটি ব্যবসার কথা বলি, যেটি নম্বর 3তে রয়েছে পুরান ঢাকার স্পেশাল শরবত দিলবাহার আজওয়া। কয়েক ঘন্টা অপেক্ষা করে খেতে হয় এই শরবত। আলহামদুলিল্লাহ, একবার খেয়ে গেছি, এত পরিমাণ টেস্টি, যার কারণে আবার ঘুরে আসলাম আর কি। অনেকক্ষণ ওয়েট করার পর পাইছি। আকর্ষণীয়, তাই না?
এই ব্যবসাটি শুরু করা হয় রাত 11টা থেকে মধ্যরাত পর্যন্ত এবং বলতে গেলে এটি শরবত বললেও এটি শরবতের মতো ততটাও পাতলা নয়। এর উপাদানে রয়েছে মালাই, সাবুদানা, এর মধ্যে রয়েছে নানান প্রকার কিশমিশ, বাদাম, দুধ, চকলেটের মিশ্রণ। এবং এই শরবতটি খাওয়ার জন্য এই ব্যবসা শুরু করার প্রায় 2 ঘন্টা আগে থেকে লোকজন এসে সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। শুনতে অবাক লাগছে, সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও অনেকেই এই শরবত খেতে পারে না। প্রতি কাপের দাম 100 টাকা, আর 100 টাকা করে প্রতি কাপ বিক্রয় করে এবং সে দৈনিক বিক্রয় করে সর্বোচ্চ 400 কাপ। 400 কাপ কমও নয় বেশিও নয়। 400 কাপ যদি 100 টাকা করে বিক্রি করে, তার মানে তাই সে দৈনিক বিক্রি করে 40,000 টাকা, যার মাধ্যমে তার দৈনিক প্রফিট হয় 10,000 টাকা, মাসে দাঁড়ায় 3 লক্ষ টাকা। চিন্তা করা যায়, একজন ব্যক্তি 30,000 টাকা ইনভেস্ট করে যদি 10,000 টাকা প্রফিট করে দৈনিক এবং মাসে ইনকাম করে 3 লক্ষ টাকা, তাহলে আপনি কেন এই ব্যবসাটি শুরু করছেন না? এই ব্যবসাটি একদিনেই এত বড় হয়ে যায় না। সে 4 বছর যাবত এই ব্যবসাটি কন্টিনিউ করছে। তবে শুরু থেকেই তার কিন্তু পপুলারিটি এবং চাহিদা অনেক বেশি ছিল। কারণ কি? কারণ হচ্ছে তার কোয়ালিটি। আপনি যদি কোয়ালিটি মেনটেন করে এই মালাই তৈরি করতে পারেন, তার সাথে সাবুদানা মিক্স করে সঠিক পরিমাণ মিষ্টি অ্যাড করে, এর সাথে বিভিন্ন ধরনের বাদাম, যেমন ধরুন কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরুট ইত্যাদি, তার সাথে কিছু চকলেট এবং গরুর দুধ অ্যাড করে এই 1 কাপ শরবত যদি আপনি বিক্রি করেন এবং যে খাবে তারও লাভ এবং আপনি বিক্রি করবেন আপনারও প্রফিট। সুতরাং এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন খুব অল্পতেই। পুরনো ঢাকার একটি বিখ্যাত খাবার হচ্ছে এই খাবারটি। আপনি যদি ছোট একটি শপ দেন এবং তার সামনে যদি লিখে রাখেন যে পুরনো ঢাকার দিলবাহার আজোয়া শরবত, তাহলে মানুষের একটি আলাদাই আকর্ষণ তৈরি হবে আপনার এই খাবারটির প্রতি। তাহলে কেন দেরি করছেন? আজই শুরু করতে পারেন এই ধরনের বিজনেস। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই 3টি ব্যবসা আইডিয়া ভালো লেগেছে। পরবর্তীতে আরো অভিনব এবং নতুন ব্যবসা আইডিয়া পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনার মতামত এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।